জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করছি একটি নতুন অধ্যায়, পুঁথি লিখন। এই অধ্যায় আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 27 এর অর্ধেক অংশ থেকে 28 এর কিছু অংশ পর্যন্ত। শুরু করছি নতুন অধ্যায়, যেটি ত্রিপদী ছন্দে লিখিত পুঁথি লিখন। জয় শিশু গদাধর, প্রভু পরম ঈশ্বর, জয় জয় যত ভক্তগণ, পদরজ সবাকার মাগিতেছি বারবার, ভক্তিহীন পামর অধম। ক্রমে প্রভু বয়োধিকে, সাঙ্গ কেবল কাঠাকে, অল্প অল্প বর্ণ পরিচয়, কিন্তু হস্তলিপি তাঁর গোটা গোটা দীর্ঘ আকার, পরিষ্কার হইল অতিশয়। পাঠশালে বিদ্যা অর্জন, এই তক সমাপন, উচ্চ শিক্ষা নাই কোনো কালে, বংশের যেমন রীতি, ব্যাকরণ ন্যায় স্মৃতি, শাস্ত্র আদি শিক্ষা করা টোলে। সুনমন অতঃপর কি করেন গদাধর, পাঠশালা করি পরিত্যাগ, রামকৃষ্ণায়ন পুঁথি লিখিবারে দিবারাতি, অন্তরে জনমে অনুরাগ। এক পুঁথি লেখা তার দীর্ঘাক্ষরে চমৎকার, দেখিয়াছি আপন নয়নে, সুবাহুর পালা সেটি, লেখা অতি পরিপাটি, হেলায় পড়িবে অন্ধ জনে। সাঙ্গদিন নিরূপণ 1256 সন, 29 আষাঢ় মাহায়, প্রার্থনা করিয়া রামে রাখিতে তারে কল্যাণে, শ্রীপ্রভুর স্বাক্ষর তাহায়। কখনো ভক্তি ভরে পূজা হয় রঘুবীরে, নানা ফুলে গাঁথি ফুলহার, প্রভু উচ্চে রাম নাম গাইতেন অবিরাম, প্রভুর অঙ্কুর সাধনার, রঙ্গরস পরিহাসী লয়ে যত প্রতিবাসী, হাসি রাশি প্রকাশী বয়ানে, শুনিতে কীর্তন যাত্রা, সঙ্গী সহ হয় যাত্রা, পল্লীগ্রামে যা হয় সেখানে। অরুণ উদয় আগে, যেই রূপ পূর্ব ভাগে, নানা রাগে রক্তিম বরণ, জগৎ লোচন রবি, কিরণ আকর ছবি, প্রায় আগত প্রকাশে লক্ষণ, বালক বালার করূপ, তেমতি প্রভুর রূপ, অপরূপ দিন দিন উঠে, মর্মগ্রাহী সুচতুর, প্রতিবাসী শ্রী প্রভুর, সময় বুঝিয়া সঙ্গে জুটে। হয় কথা ইশারায়, অন্যে না বুঝিতে পায়, বোবায় বোবায় যেন ভাস, শ্রীপ্রভুর নরলীলা ধরায় বৈকুণ্ঠ মেলা, লেখনীতে না হয় প্রকাশ। পুথিকার বলছেন ঠাকুরের এই পাঠশালায় গিয়ে কাঠাকে পর্যন্ত শেষ হয়েছে, তারপরে অল্প অল্প বর্ণ পরিচয় হয়েছে, কিন্তু এতটুকু শিক্ষার পরেই তার হাতের লেখা অতি পরিষ্কার, গোটা গোটা সুন্দর হাতের লেখা। তিনি যে লিখেছেন সেই লেখাটি পুথিকার নিজের চোখে একবার দেখেছেন, তাতে এত সুন্দর করে লেখা, যেটা হেলায় যে কেউ পড়ে নিতে পারবে। তাতে কি লেখা আছে
রামকে উদ্দেশ্য করে লেখা আছে, রামের কাছে প্রার্থনা করে। এই সব যে তার ঠাকুরের হাতের লেখা, ঠাকুরের লিখিত পুঁথি যেটা, সেইটি পুঁথিকার দেখেছেন এবং তার গুণগান বর্ণনা করেছেন। এবং ঠাকুর এখন মাঝে মাঝে রঘুবীরকে পুজো করছেন, উচ্চস্বরে রাম নাম করে কীর্তন করছেন। আর পরবর্তীকালে যে সাধন পর্যায়ে তার দিন কাটবে সেইটির যেন শুরু হচ্ছে এখানে, এখন থেকেই যেন সেইটি দেখে বোঝা যাচ্ছে। প্রতিবাসীগণও তাকে সেই সঙ্গে সঙ্গ দিচ্ছেন, সেই সময় সেই বুঝে তার সঙ্গে এসে জুটছেন। তাদের সঙ্গে নানান রকম ভাবে কথা হয়, কখনো অন্তরের কথা, কখনো ইশারায় কথা, এই রকম ভাবে তার সঙ্গে কথা হচ্ছে। শ্রী প্রভুর নরলীলা এখন চলছে ধরাতে, যে ধরায় এখন বৈকুণ্ঠের মেলার মতো মনে হচ্ছে। যে লীলা তিনি করছেন সেটি লেখনীতে কি করে প্রকাশ করা যায়, তাই যতটুকু পারা যায় ভাব প্রকাশের মাধ্যমে পুথিকার বলেছেন আমাদের বুঝে নিতে হবে। আজকে পুঁথি লিখন এই অংশের পাঠ এতটুকুই সমাপন রইল। এটি দুদিনে শেষ করা যাবে। আজকে প্রথম অর্ধেক পড়লাম, দ্বিতীয় বা শেষ অংশটি আগামী দিনে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।